পুজো দিয়ে মনটায় খুব শান্তি হলো জানো তো। ঠাকুরকে মনের কথাগুলো বলতে পেরে খুব হালকা লাগছে। শুধু বাবার জন্যই মনটা কিরম অস্থির হয়ে আছে। কাল কাল ওখান থেকে ফেরার পর সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। তুমি কোনো চিন্তা করো না চারু। আর তাছাড়া মেসোমশাই তো এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। তোমাকে যে কি করে বলি অমৃতা, আমি কাল মাকে বাবার সঙ্গে যেভাবে ব্যবহার করতে দেখলাম, তারপর থেকে বাবাকে নিয়ে সত্যি চিন্তা বেড়ে গেছে আমার। বাবাকে নিয়ে চিন্তা করছিস মেয়ে? আমায় কিছু দিয়ে যাবি না মা? অমৃতা, এটা কার গলা? উনি একজন তপস্বী সাধু বাবা। উনি চোখ বন্ধ করেই কথা বলছেন তোমার সঙ্গে, কিছু চাইছেন তোমার কাছে মনে হয়। চলো। অসুস্থ বাবাকে কে যত্ন করবে তাই মনে মনে চিন্তা করছিস না রে? এটা আপনি কি করে জানলেন? আমি তো এ তো ঈশ্বর সাধনার ফল রে মা। আমি কিছুই জানি না, কিছুই বলি না। ওই মন্দিরের ভেতর যিনি বসে আছেন তিনি আমাকে দিয়ে সব বলান, সব করিয়ে নেন। সবই মহামায়ার ইচ্ছা। আমার বাবা ভালো হয়ে যাবে তো? আমি যে বড়ই অপয়া, আমার জন্য। কে বলেছে তুই অপয়া? আমি জানি বাবা, আমি অমঙ্গলের একমাত্র কারণ। আমার বাবাও বাদ গেল না। আমার জন্য আমার বাবার শরীর খারাপ হয়েছে। বাবা, বাবা, আমি যদি কোনো পাপ করে থাকি তার শাস্তি আমি কেন পাই না? তুমি আর কত শাস্তি চাও চারু? বিনা পাপেই তো স্বেচ্ছায় কত শাস্তি ভোগ করো। বাবা, আমি আমার বাবাকে ঠকিয়েছি, মানুষটাকে বড্ড কষ্ট দিয়েছি। আমি জানি না এই পাপের প্রায়শ্চিত্ত আমি কি করে করব। আমি যে বড়ই হতভাগী। না রে মা, তুই তো ভাগ্যবতী রে। হ্যাঁ, এতটাই আমার ভাগ্য যে আমার কাছের মানুষগুলো আস্তে আস্তে আমার থেকে দূরেই চলে যাচ্ছে। এমন কথা বলিস না মা, কেউ দূরে সরে যায়নি, সবাই তোর কাছে কাছেই আছে। তুই কিছুই হারাসনি। আর ভালো করে ভেবে বলতো, তুই কি নিয়ে এসেছিলি যে হারাবার ভয় পাচ্ছিস? সবই ক্ষণিকের মোহরে, ক্ষণিকের মোহ। আর মানুষ সেই মোহের পেছনে পড়ে থাকে সারাটা জীবন। মানুষের জীবনে আনন্দ দুঃখ দুটোই কিন্তু ক্ষণিকের। আবার বাবাকে হারিয়ে ফেলবো না তো? বাবাকে হারিয়ে ফেললে যে আমি। তুই কেন কষ্ট পাচ্ছিস বলতো? তুই একদম ভয় পাস না মা। যে পরীক্ষা পালনের জন্য তোর জন্ম হয়েছে, তুই সেই কাজে ঠিক সফল হবি, দেখিস। পরীক্ষা দিতে দিতে আমি যে জীবন থেকে মূল্যবান জিনিসগুলো এক এক করে হারাতে হারাতে নিজেকেই হারিয়ে যেতে বসেছি। শোন মা, তুই যা হারিয়েছিস বলে নিজেকে নিঃস্ব বলে মনে হচ্ছে, তুই সেই সব কিছুই ফিরে পাবি রে। রাজরানী হবি রে মা, তুই রাজরানী হবি। কই তোর হাতটা দেখি তো মা। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। বসো বসো, কেমন আছো তোমরা? ভালো স্যার। আপনি আপনি আমি চন্দ্রিমাকে দেখছি না, কি ব্যাপার? আচ্ছা, তোমাদের চন্দ্রিমা ম্যাডাম আজকে আসেন?
না স্যার, আসলে ম্যাম তো অসুস্থ, তাই বোধহয় আর আসবেন না। উনি না এলে যে আমার প্রশ্নগুলো মনেই থেকে যাবে। আমার সন্দেহগুলো ঠিক না ভুল সেগুলো বুঝবো কি করে আমি? তাহলে চন্দ্রিমা কি আমাকে অ্যাভয়েড করার জন্যই আজ ইচ্ছা করে স্কুলে এলেন না? কিন্তু এইভাবে নিজেকে আর কতদিন লুকিয়ে রাখতে পারবেন উনি? কই মা, এবার 1 টাকা দিয়ে দেখি আমায়। কি বলছেন বাবা, মাত্র 1 টাকা? হ্যাঁ সাধু বাবা, আপনি 1 টাকা নিয়ে কি করবেন? আপনি আমাদের এত ভালো ভালো কথা বলে মনে শান্তি দিলেন, আমাদের মনে সাহস জোগালেন, তার মূল্য মাত্র 1 টাকা। আমার তো ইচ্ছা করছে আমার কাছে যা আছে সবটা আপনাকে উজাড় করে দিই। ওই 1টা টাকাই তোর শত নৈবেদ্যের সমান রে মা। আমার আর কিচ্ছু লাগবে না রে, ওই 1টা টাকা হলেই আমার হবে। এবার আমরা আসি বাবা। দাঁড়া মা, আজ গোধূলি লগনে তুই অবশ্যই আমার সাথে এখানে দেখা করবি। কেন বাবা? তোর প্রতিস্থানে এক বড় বাধা আছে। বাধা? হে, আপনি কি কথা বলছেন বাবা? আপনি আমাকে বলুন কি বাধা আছে। ভয় পাস না মা, আমি তোর বাধা অতিক্রমের পথ বলে দেব। আমাকে যদি বিশ্বাস হয় তাহলে তুই অতি অবশ্যই এখানে আসিস মা। আসবো বাবা, আমি আসবো। ওনার বাধা কাটাতে যে আমাকে আসতেই হবে। অমৃতা, আমাদের স্কুল থেকে এই জায়গাটা কতটা দূরে? খুব একটা দূরে নয় চারু, হেঁটেই আসা যায়। আমাকে এখানে আসতেই হবে অমৃতা। সাধু বাবা নিশ্চয়ই কিছু একটা বুঝেছেন, না হলে আমাদের এইভাবে ডাকতেন না। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। অমৃতা, অমৃতা, উনি কথা বলছেন না কেন? সাধু বাবাকে তো আর দেখতেই পাচ্ছি না। ও এই তো বানি, সারা রাত জার্নি করে না খুব টায়ার্ড লাগছে। ওই তোমার হাতের ওই স্পেশাল চাটা একবার করো না তাহলে একটু। কি ব্যাপার বিনয়, আজকে তোমাকে এত খুশি দেখাচ্ছে? খুশি কোথায়? খুশি তো আমি তো সবসময় নিজেকে খুশি রাখার চেষ্টা করি বানি। হুম, ঠিক। আর অন্যকে না, মানে আমাকেও তো নিশ্চয়ই তুমি খুশি রাখার চেষ্টা করবে, তাই না? হ্যাঁ সে তো নিশ্চয়ই, তোমাকে খুশি রাখবো না তো কাকে রাখবো? হুম, তা আজকে এত খুশির কারণটা কি বিনয়? বন্ধু 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 এখন ভালোই আছে। বাহ, খুব ভালো খবর। হ্যাঁ, এই কটা দিন যা কাটলো ওর। আচ্ছা বিনয়, সারা রাত তোমার কষ্ট হয়নি তো? না মানে তুমি বন্ধুর বাড়িতেই ছিলে নাকি কোনো গেস্ট হাউসে? না না, আমার তো সারা রাত প্রায় ট্রেনেই কেটে গেছে। ও আচ্ছা। জানো বিনয়, আজকে আমাদের বাড়িতে একজন ভদ্রলোক এসেছিলেন। কি যেন নাম বললো? ও হ্যাঁ, মৃণাল। চেনো? মৃণাল? হ্যাঁ, মৃণাল। আমি তো জানতাম বিনয় যে রঘুবীর তোমার বন্ধু,
কিন্তু মৃণাল বাবু বললো যে উনিও তোমার বন্ধু। কি ব্যাপার বলো তো, আজকাল প্রায়শই আমি দেখছি সবাই তোমাকে তোমার বন্ধু হিসেবে দাবি করছে। কি বললো মৃণাল? কি বললো? বললো যে ওনার কোনোদিনও ক্যান্সার হয়নি। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। দাঁড়াও বিনয়, দিনের পর দিন একটার পর একটা মিথ্যে কথা তুমি আমাদের বলেই চলেছ। তোমার বন্ধুর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য টাকা দেওয়া তো অনেক দূর হস্ত, তুমি ওর বাড়িতেই কোনোদিনও যাওনি। আর যাবেই বা কি করে? শিলিগুড়িতে মৃণাল ছাড়া তো তোমার আর কোনো বন্ধু থাকে না। সমস্ত কথা মৃণাল আমাকে বলেছে। বাতি